আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাজানে সিয়াম পালন করে, লজ্জাস্থানে হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, তাকে বলা হবে, তুমি যে দরজা দিয়ে চাও জান্নাতে প্রবেশ করো। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জান্নাতে যাওয়ার জন্য 4টি কাজের কথা বলেছেন। 1 নম্বর কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। 2 নম্বর কাজ হচ্ছে রমাজান মাসে সিয়াম পালন করা। আর 3 নম্বর কাজ হচ্ছে লজ্জাস্থানে হেফাজত করা, অর্থাৎ পর্দা করা। আর 4 নম্বর কাজ হচ্ছে স্বামীর আনুগত্য করা। এই 4টি কাজ নারীদের। এর পরেও আমরা দেখি যে এক বা একাধিক কাজের মধ্যে তাদের গাফিলতি। যে নারীরা সলাত আদায় করে, রমাজানে সিয়াম পালন করে, কিন্তু তারা পর্দা করতে চায় না, তারা বেপর্দায় চলাফেরা করে, আর তারা স্বামীর আনুগত্য করতে চায় না। আর স্বামীর আনুগত্য করতে চায় না, এর পেছনে একটা অন্যতম কারণ হলো তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ। যে এই অকৃতজ্ঞতার কারণটা হচ্ছে যে নারীরা পুরুষদের চেয়ে দুনিয়ার প্রতি বেশি আকৃষ্ট, বেশি মোহগ্রস্ত। তারা দুনিয়ার চাকচিক্যের প্রতি বেশি আকৃষ্ট হয়। এজন্য তাদের চাহিদাগুলি বৃদ্ধি পায়। আর এই চাহিদার বিপরীতে স্বামী যখন এই চাহিদাগুলো পূরণ করতে পারে না, তখন তারা অকৃতজ্ঞর আচরণ করে। আর এই অকৃতজ্ঞতার দরুন তারা স্বামীর নাফরমানি করে। অন্য একটা হাদিসের মধ্যে আমরা এই বিষয়টি দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আমি জাহান্নামের মধ্যে দেখলাম যে জাহান্নামের অধিকাংশ অধিবাসী হচ্ছে নারী। তখন একজন নারী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, নারীরা কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জাহান্নামে যাওয়ার 2টি কারণ উল্লেখ করেছেন এই হাদিসের মধ্যে। একটা কারণ হচ্ছে তারা বেশি বেশি অভিশাপ করে, আরেকটা কারণ হচ্ছে তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ। আল্লাহ পাক যেন আমাদের বিষয়টি বুঝার তৌফিক দান করেন। আমিন।